যে ওয়ার্ডটা আজকে আছে সেটা হচ্ছে অ্যাবেট। সেটা কি বলতো? সেটা হচ্ছে অ্যাবেট। ভাই অ্যাবেট, অ্যাবেট শব্দটা খুবই কমন একটা ওয়ার্ড। এটার অ্যান্সার কি হবে কমেন্টে আমাকে কিন্তু জানাতে পারো। আচ্ছা, দেখো অ্যাবেট শব্দটা কিভাবে গঠিত হয়েছে। আমরা যদি দেখি অ্যাবেট শব্দটা কিভাবে গঠিত হয়েছে, এ প্লাস বেট। ভাই বেট মানে কি? বাজি ধরা না? এটা কি আমরা সবাই জানি? বেট মানে হচ্ছে বাজি ধরা। আচ্ছা, তো এই যে বাজি ধরা, এটা কি কোনো ভালো কাজ? না, কোন একটা নেগেটিভ কাজ। এই বাজি ধরা মানে কি? এগুলো একটা নেগেটিভ কাজ। মানে বাজি ধরা বা জুয়া খেলা যেটাকে বলা হয় সেটা কিন্তু একটা নেগেটিভ কাজ, ঠিক আছে? তাহলে অ্যাবেট মানে কি জানো? অ্যাবেট মানে হচ্ছে টু অ্যাসিস্ট, ইউজুয়ালি সামথিং রং। সামথিং রং অর্থাৎ তুমি খারাপ একটা কাজে কাউকে উৎসাহিত করবা, এই ধরনের অর্থ বোঝাতে অ্যাবেট ব্যবহার করা হয়। তাইলে ভাই অ্যাসিস্ট শব্দটার সাথে তো আমরা পরিচিত, তাই না? তাইলে অ্যাবেট শব্দটা কি? অ্যাবেট শব্দটা হচ্ছে নেগেটিভলি অ্যাসিস্ট। নেগেটিভলি অ্যাসিস্ট। আচ্ছা, এখন এর যদি আমরা বলি কিছু সিনোনিম, তাহলে আমরা কি বলতে পারি নেগেটিভলি? আমরা এখানে অ্যাসিস্ট বলতে পারি, অ্যাসিস্ট যেহেতু ছিল। আমরা কিন্তু বলতে পারি এনকারেজ। এনকারেজ। ওকে ভাইয়ারা, আশা করছি অ্যাবেট তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। তো চলো আমরা এখন আমাদের নেক্সট যে ওয়ার্ডটা আছে নেক্সট ওয়ার্ডে চলে যাই। ওকে, আমাদের নেক্সট ওয়ার্ড, হ্যাঁ আসো, আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যাভোর। অ্যাভোর শব্দটার সাথে কিন্তু আমি আশা করি ইন্টারমিডিয়েট লেভেলের পোলাপান যারা আছো সবাই হচ্ছে জানো অ্যাভোর কথাটা। বাট তাও আমি একটু দেখি তোমাদেরকে মনে রাখাতে পারি কিনা। আচ্ছা, অ্যাভোর। অ্যাভোর এটাকে যদি আমরা সাউন্ড করি, সাউন্ড কিরকম লাগে বলো তো? অ্যাভোর, এ হোর, এরকম লাগে না? সাউন্ডস লাইক এ হোর, ঠিক আছে? এখন জেনারেলি আমরা কি করি বলতো? হোর যারা আছে, হোর মানে একটা ডিকশনারি থেকে দেখে নিবা যারা জানো না। তো হোর যারা আছে তাদেরকে কি আমরা কি করি? হেট করি না? অ্যাভোরের হোর যারা আছে তাদেরকে কি আমরা হেট করি না? তাহলে ভাইয়া এটা মনে রাখতে পারো, অ্যাভোরের সিনোনিমটা হবে কি বলতো? অ্যাভোরের সিনোনিমটা হবে হচ্ছে হেট। আরেকটা তুমি বলতে পারো ডিটেস্ট। ডিটেস্ট, হেট। আর তুমি বলতে পারো হচ্ছে ডিটেস্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা এখন নেক্সট আমাদের যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাতে আমরা একটু পেনিট্রেট করি। আমাদের নেক্সট ওয়ার্ডটা আছে হচ্ছে অ্যাবজেক্ট। আচ্ছা, এই কালারটাতে প্রবলেম হলেও হতে পারে, প্যারা নাই, আমরা অন্য কালার নেই। আমাদের নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে অ্যাবজেক্ট। অ্যাবজেক্ট, আচ্ছা, ভালো কথা, অ্যাবজেক্ট। আচ্ছা ভাই, অ্যাবজেক্ট শব্দটা যখনই শুনো তখন তোমার কি মনে হয়? রিজেক্ট রিজেক্ট লাগে না? অ্যাবজেক্ট যখনই শুনো তখন কি রিজেক্ট রিজেক্ট লাগে না? আচ্ছা, যদি রিজেক্ট রিজেক্ট লাগে, ধরো তুমি হচ্ছে কাউকে রিজেক্ট করছো, তুমি কাউকে রিজেক্ট করছো কোনো একটা ব্যাপারে, তুমি কাউকে রিজেক্ট করছো, তাহলে কি সে কি হয়ে যাবে? তার অবস্থা, যাকে তুমি রিজেক্ট করবে তার অবস্থা কি? মিজারেবল হয়ে যাবে না? খারাপ হয়ে যাবে না? তার অবস্থা দুর্দশাগ্রস্ত হয়ে যাবে না? তার অবস্থাকে আমরা কি বলতে পারি বলতো? স্কামি হয়ে যাবে না? তার অবস্থাকে আমরা কি বলতে পারি? স্কার্ভি হয়ে যাবে না? ঠিক আছে, তো এই যে ওয়ার্ড গুলো আছে মিজারেবল, স্কামি, স্কার্ভি, এই ওয়ার্ড গুলাই কিন্তু হচ্ছে অ্যাবজেক্টের কি নেম, অ্যাবজেক্টের সিনোনিম। তার মানে কি এটা এইভাবে মনে রাখবা, অ্যাবজেক্ট কে রিলেট করবা কার সাথে? রিজেক্টের সাথে। এখন তুমি যদি কাউকে রিজেক্ট করো, তার কন্ডিশন কিরকম হবে? তার কন্ডিশন হয়ে যাবে মিজারেবল, তার কন্ডিশন হয়ে যাবে স্কামি, তার কন্ডিশন হয়ে যাবে হচ্ছে কি? স্কার্ভি। এখন স্কামি আর স্কার্ভি কিভাবে মনে রাখবো, তাই না? ভাই স্কামি যখন শব্দটা শোনো, স্ক্যাম স্ক্যাম লাগে না? এখন তুমি যদি কোনো স্ক্যামের শিকার হও, যেরকম ডেস্টিনি স্ক্যাম কিংবা পঞ্জি স্ক্যাম, তাহলে তোমার অবস্থা কি হয়ে যাবে? মিজারেবল হয়ে যাবে না? আচ্ছা, এভাবে স্কামিটা রিলেট করবা। স্কার্ভি,
ধরো স্কার্ফের সাথে তো আমরা সবাই পরিচিত, তাই না? ধরো খুব গরমে কেউ স্কার্ফ পরা আছে এবং খুব গরম, 40 ডিগ্রি তাপমাত্রার উপরে, তার খুব গরম লাগছে, তখন তার অবস্থাটা কি হয়ে যাবে? তখন তার অবস্থাটা হয়ে যাবে হচ্ছে মিজারেবল। তাহলে ভাইয়া আমরা আসো ফ্রেশ ভাবে লিখি। অ্যাবজেক্ট, অ্যাবজেক্ট কে আমরা তুলনা করব কার সাথে? রিজেক্টের সাথে। এবং এর সিনোনিম গুলা কি হবে? সিনোনিম গুলা হবে হচ্ছে মিজারেবল, হবে হচ্ছে স্কামি, আরেকটা হবে হচ্ছে স্কারভি। প্রত্যেকটা ওয়ার্ড ভাইয়া কিভাবে মনে রাখতে হয় শিখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা পরীক্ষা হলে পারবা। আচ্ছা, এরপরে আমাদের যে ওয়ার্ডটা আছে, অ্যাবলিশ। অ্যাবলিশ, ভাই অ্যাবলিশ শব্দটা, অ্যাবলিশ শব্দটা শুনলেই কি অ্যাবর্ট অ্যাবর্ট লাগে না? অ্যাবর্ট, অ্যাবর্ট, অ্যাবলিশ। অ্যাবর্টের সাথে তোমরা আরেকটা জিনিসের সাথে পরিচিত না? অ্যাবর্শন। বায়োলজিতে তোমরা আরো ভালোভাবে পড়ার কথা অ্যাবর্শন নিয়ে, ঠিক আছে? তো এই অ্যাবর্শনটা মানে কি? স্টপ দ্য ডেভেলপমেন্ট অফ এ বেবি, স্টপ দ্য ডেভেলপমেন্ট অফ বেবি। তাইলে ভাই যদি এইটাই হয়, তাইলে মানে তো স্টপ, ঠিক আছে, স্টপ। একে আমরা কি বলতে পারি? একে আমরা বলতে পারি না ক্যান্সেল, বলতে পারি না? ক্যান্সেল বলতে পারি। আচ্ছা, আমরা এটাকে যদি আরেকটু সুন্দর করে বলি একটা ফ্রেজাল ভার্বের মাধ্যমে, আমরা কি বলতে পারি? পুট এন এন্ড টু। আচ্ছা, আরেকটা আমাদের সুন্দর টার্ম আছে, সেটা কিন্তু আমরা বলতে পারি ডু অ্যাওয়ে উইথ। ডু অ্যাওয়ে উইথ। তাহলে ভাইয়া এই যে আমি এখানে লিখছি ক্যান্সেল, টু পুট এন এন্ড টু, ডু অ্যাওয়ে উইথ, এগুলা কার সিনোনিম? এগুলা হচ্ছে সব হচ্ছে এই অ্যাবলিশে সিনোনিম। ওকে, আশা করছি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে চলো আমাদের নেক্সট এবং আজকের দিনের লাস্ট যে শব্দটা আছে, লাস্ট শব্দটা নিয়ে আমরা একটু পড়াশোনা করি। লাস্ট শব্দটা আমাদের আছে হচ্ছে অ্যাবোমিনেবল। অ্যাবোমিনেবল, অ্যাবোমিনেবল। ওকে, আচ্ছা, অ্যাবোমিনেবল শব্দটাকে আমরা একটু ভাঙি। ধরো আমরা বলতে পারি অ্যাবো, আমার মতো স্লিপল অনুসারে আমি ভাঙলাম অ্যাবোমিনেবল। আচ্ছা ভাই, এখানে অ্যাবো কিংবা এবি, এটাকে আমরা একটা বলতে পারি হচ্ছে অ্যাবভ, ঠিক আছে? অ্যাবভ, দেখো কিভাবে রিলেট করতেছি শব্দগুলো। মিন, মিন দিয়ে আমরা বলতে পারি হচ্ছে, কি বলতে পারি? মিনিমাম বলতে পারি। অ্যাবল দিয়ে কি আমরা অ্যাবলকে কি বলতে পারি? অ্যাবিলিটি। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডকে যদি আমি এখন কানেক্ট করি, অ্যাবভ, মিনিমাম, অ্যাবিলিটি। এখন তার মানে কি? তোমার কোনো কিছু একদম তোমার মিনিমাম অ্যাবিলিটিরও নিচে কোনো একটা কিছু, তার মানে কি সেটা খুব জঘন্য কোনো একটা কিছু? সেটা কি ভালো একটা কিছু? জঘন্য কোনো কিছু, কারণ তোমার একদম সামর্থ্য মানে তোমার ন্যূনতম সামর্থ্যের নিচে। তার মানে কি এটা খুব খারাপ একটা জিনিস। তাহলে এটাকে কি আমরা বলতে পারি জঘন্য, কিংবা আমরা বলতে পারি না এক্সেপশনালি ব্যাড? এক্সেপশনালি ব্যাড বলতে পারি। হ্যাঁ, এক্সেপশনালি ব্যাড বলতে পারি। তাহলে এটা আমাদের অ্যাবোমিনেবলের একটা মানে হচ্ছে এক্সেপশনালি, সরি, এক্সেপশনালি ব্যাড। তো এক্সেপশনালি ব্যাড রে আমি আরেকটু সুন্দর করে কি বলতে পারি না? আনপ্লিজেন্ট। আনপ্লেজেন্ট শব্দটা তো ভাই আমার মনে রাখায় দেওয়ার কিছু নেই, এটা তো ভাই তোমরা সবাই জানো এবং সবাই সেই ছোটবেলা থেকেই পড়ে আসতেছো। আনপ্লেজেন্ট, অথবা আরেকটু জোর দিয়ে বলতে পারি এক্সট্রিমলি আনপ্লেজেন্ট। এক্সট্রিমলি আনপ্লেজেন্ট। আচ্ছা, তো আরেকটা জিনিস আমরা কিন্তু আরেকটা নতুন ওয়ার্ড শিখে নাও, সেটাকে আমরা বলতে পারি ডিটেস্টেবল। ডিটেস্টেবল, ডিটেস্টেবল।
তা এখন তুমি মনে রাখতে পারো, মানে বলতে পারো ভাই ডিটেস্টেবল কিভাবে মনে রাখবো ভাইয়া? ডিটেস্ট শব্দটা শুনলে তোমার অ্যারেস্ট অ্যারেস্ট একটা ভাব আসে না? তো অ্যারেস্ট কাদেরকে করা হয়? যারা জঘন্য তাদেরকেই তো হচ্ছে অ্যারেস্ট করা হয়। আর যারা জঘন্য তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে বলছি আমরা অ্যাবোমিনেবল। তাহলে আজকে তোমাদের ভাইয়া এ পর্যন্তই ছিল। আমাদের সেকেন্ড এপিসোডটা দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা এপিসোড নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং রেগুলার আমাদের ক্লাসগুলো করো। ধন্যবাদ সবাইকে। ওকে, আমাদের প্রথম যে ওয়ার্ডটা আছে